সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে দৈনিক হাজারো পর্যটকের আনাগোনা হলেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা ভাইরাসের ঝুঁকি থাকলেও পর্যটকদের মাস্ক ব্যবহারে অনীহা, গাদাগাদি করে আনন্দে মেতে ওঠা, এমনকি বালাই নেই সামাজিক দূরত্বেরও। এদিকে করোনার পাশাপাশি চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাবও বাড়ছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। শরীর ব্যথা করে, সবই আমার ঠিকঠাক, জাস্ট ভিতর দিক দিয়ে ওই যে প্লাটলেটসটা আমার দিন দিন কমতে আছে, ঠিক আছে। তো এটা নাকি কমতে কমতে পরে হঠাৎ আবার বাড়ে। সদর হাসপাতালে আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সাথেই চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্তরা। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানান এই চিকিৎসক। প্রধান সংকট ম্যান পাওয়ার, যেটা সত্যি কথা। এটা 250 বেডের হাসপাতাল, প্রতিদিন 600-650 রোগী ভর্তি থাকে। ওয়ার্ড বাড়ানো যায়, রুম বাড়ানো যায় এবং ম্যান পাওয়ার বাড়ানো যায়। অবশ্যই এটা আমাদের জন্য ভালো, এটা সাধারণ জনগণের জন্য ভালো। তবে করোনা মোকাবিলায় সবকিছু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। 9 সদস্য বিশিষ্ট টিম করা হয়েছে, যারা যদি কোনো মেসিভ আকারে কোনো রোগী যদি আসে তাহলে আমরা চিকিৎসা দিতে পারবো। প্রস্তুতিমূলক হিসাবে আমাদের এখানে 6টা আইসোলেশন বেড কেবিন আমরা বরাদ্দ রেখেছি। আমাদের তো আর মৃত্যুকে আমরা জয় করেই গত কোভিড যেমন চিকিৎসা দিয়েছি, এবারও আমরা নার্স, চিকিৎসক দ্বারা আমরা মেডিকেল পার্সন আমরা প্রস্তুত আছি। করোনা মোকাবিলায় মাস্ক ব্যবহার ও কোলাহল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে, এবং আক্রান্ত রোগীদেরকে আইসোলেট করে নিজের বাড়িতে থাকবে এবং অন্যান্যরা তার থেকে একটু দূরত্ব বজায় রাখবে। কক্সবাজারে বর্তমানে করোনা রোগী 10 জন, এর মধ্যে 7 জন রোহিঙ্গা ও 3 জন স্থানীয় বাসিন্দা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।